আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ার এখানে এসে কেমন লাগতেছে? মেলায় আসলে ভালোই লাগে এবং সেটা যদি বইমেলা হয় সেটা তো আরও ভালো লাগার কথা। আর তার উপর আবার আজকে 21শে ফেব্রুয়ারি এবং এর মধ্যে যদি আবার বিষয়টা এরকম থাকে যে এরকম একটি বইয়ের লেখক আমি এবং আমার বইয়ের আত্মপ্রকাশ আমি করছি, তো ভালো লাগার কথা না? তার মানে এটা আপনার লেখা? আমার একটু কথা ছিল। আমার একটু কথা ছিল, রাইট। কি কথা ছিল এখানে? এখানে আমার জার্নি নিয়ে যা কথা, এই কথাগুলো ছিল। আসলে আমার জার্নিটা একটু লম্বা, তো তো এই আমার একটু কথা ছিল প্রথম খণ্ড থেকে শুরু। আপনাকে তো অনেক মানুষ চেনে, আপনি তো চেনামুখ। তো এই চেনামুখ হিসাবে আপনি কি ভেবে এই বইটা লিখেছিলেন তখন? চেনামুখ হিসাবে আসলে আমি ওইভাবে ভেবে তো লিখিনি, কারণ যখন শব্দ শিল্প প্রকাশনী যখন প্রকাশক আমাকে বলেছেন, আর আরিফ ভাই তো আমার বইটি সম্পাদনায় ছিলেন, তো তিনি যখন বললেন যে এটা আসলে কি নিয়ে লেখা যায়, গবেষক হিসাবে উনি যখন বললেন যে আমি আসলে গবেষণা করে দেখলাম আপনি আপনার এই জার্নির অভিজ্ঞতাটুকু শুধু শেয়ার করেন, তাতেই করে একটি বই হয়ে যেতে পারে। পরবর্তীতে আমার জার্নির অভিজ্ঞতা শুনে বলে যেতে এক বই তো হবে না, এটা আসলে কয়েকটা খণ্ডের বই লাগে। আপাতত এটা দিয়ে শুরু করলাম যে এটা হলে ভালো হয় যে আমি আমাকে নিয়ে লিখলাম, বাট যাদের যাদের সঙ্গে আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করলাম এই বইতে। যেমন মনে করেন যে হুমায়ুন ফরিদি ভাই, আফজাল ভাই এবং মামুনুর রশিদ, তারিক আনাম খান, অর্থাৎ যাদের যাদের সঙ্গে আমার আনির সঙ্গে জনপ্রিয় উপস্থাপক, তো আমার তো এরকম জনপ্রিয় লিজেন্ড, ওনাদের সঙ্গে তো ভালো আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল, বাট ওনাদের সঙ্গে আমার জার্নি ছিল, এটা তো আমার পরম সৌভাগ্যের কথা। তো এটা আমি এক ধরনের এই লেখাতে প্রকাশ করলাম। এই লেখাতে এক ধরনের আমার সহজাত বিষয় এরকম ছিল যে বললাম না যে সহযোগিতার ক্ষেত্রে মানুষ পেয়েছি। আপনি যখন সহযোগিতার ক্ষেত্রে মানুষ পাবেন, তো ভালো ওই জনপ্রিয় অভিনেতা যদি আমাকে ভেবে থাকেন, আমার অ্যাডভান্টেজটা হচ্ছে যে উনি এবং প্রকাশক নিজে শরীফ ভাই তো বললেন যে আমরা সহযোগিতা করছি, তাহলে বইটা বের হবে না কেন? তো সেই ক্ষেত্রে আমাকে কঠিন ব্যাক পেতে হয়নি। আপনার নাটকের ক্যারিয়ার নিয়ে একটু বলেন আমাদেরকে। নাটকের ক্যারিয়ার আমি সাবলীলভাবেই শুরু করেছিলাম, একটু স্ট্রাগল ছিল, স্ট্রাগলটা আমার কাছে ওই সময় স্ট্রাগল মনে হয়নি। এই বয়সে এসে আমার মনে হচ্ছে কি যে না, স্ট্রাগল একটু করেছিলাম, কারণ আমার তো একাডেমিক ক্যারিয়ার বলতে কি ওই ধরেন আমি থিয়েটার থেকে ঠাস করে আসা সেরকম আমি অভিনেতা ছিলাম না। তো আমার অভিনেতার জায়গা থেকে আমার বড় অর্জন হচ্ছে কোনটা, যে আমি অ্যাকসেপ্টেন্সি খুব বেশি পেয়েছি, মানে যেখানে গেছি সেখানে একটা অ্যাকসেপ্টেন্সি পেয়েছি। এই যে মনে করেন যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, আপনারা মনে করলেন যে না আমাকে তো আসলে কিছু বলতেই হবে, কিছু নিতেই হবে আমার কাছ থেকে, এটা বড় অ্যাডভান্টেজ। কারণ আপনার চেনামুক্ত। পাঠকদের উদ্দেশ্যে বলবো যে এই বইটা কিনলে, এই বইটা পড়লে শুধু আমার কথা না, যাদের যাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স আমি সেটা শেয়ার করেছি, তারা আমার চেয়েও অনেক জনপ্রিয় এবং তাদের কথা শুনতে এবং পড়তে ভালোই লাগবে। এই বইটা কোন প্রকাশনীতে পাওয়া যাবে? আমি যেখানে দাঁড়িয়েছি শব্দ শিল্প প্রকাশনী, এই 346, 47, 48, 49 মিলে হচ্ছে একটি স্টল, সেখানে বড় স্টলই তো। আমার 1994 সালে আমার হচ্ছে প্রথম কবিতার বই বের হয়, মানে ওই আকারে জার্নির মতো করে এক্সপিরিয়েন্স কবিতার বইটা আমি শেয়ারে আমার মেজ বোন শিউলি আফসারের সঙ্গে বের করেছিলাম। ওই কবিতার বইয়ের নাম ছিল বিদ্রোহ প্রেম। এটা দ্বিতীয় লেখার ক্ষেত্রে যদি বেসিক্যালি বলে থাকেন, তাহলে এটাই আমার সলো হিসাবে প্রথম। 94 সালে আসলে আরফান ভাইয়ের একটা কবিতার বই, একটা দারুণ বছর। ওই বছর উনি স্ক্রিনে আসছেন একটা অ্যাডের মাধ্যমে, বর্ণফুল মিষ্টির, আর একটা বইও বেরিয়েছে। এবং এটা কবিতার বই শেয়ারে। এবং তারপর 95 সালে ওনার বিটিভিতে যাত্রা শুরু, নাটকের যাত্রা শুরু হয়ে গেল। সেই নাটকের যাত্রাটা আজ 2024 সাল, এটা লম্বা সময়, 30 বছরের লম্বা সময়। এবং এই লম্বা সময়ে ওনার যে অভিজ্ঞতা, ওনার যে নাটকের সাথে হৃদ্যতা, এবং সেই হৃদ্যতার সাথে ওনার হৃদ্যতা আরও যারা নাটকের, যারা বাংলাদেশে যারা প্রচিতযশা অভিনেতা অভিনেত্রী, ওনাদের সাথে যে হৃদ্যতা, সেই হৃদ্যতাগুলো এখানে পরিস্ফুট হয়েছে এই বইটাতে। আর এই বইটা আসলে আমাদের নাটকের ইতিহাসে একটা নতুন মাত্রা যোগ করবে, বাংলাদেশের নতুন মাত্রা। এখন এই জার্নিটা একটু বড় হলে তো লেখা যায়, তাই না? তো জার্নিটা আমার এক ধরনের বড়ই, তো সেই ক্ষেত্রে আমি আমার জার্নিটা এই বইতে শেয়ার করেছি দর্শকদের কাছে। থাকে না অনেক কথা, যেমন আপনি জিজ্ঞেস করলেন ওইটা কেমনে হইলো, ওইটা কেমনে হইলো, তো ওই কেমনে হলো, কেমনে কী করলো, তো ওই বিষয়গুলি লেখা আছে। থাকতে পারে না যে অনেকে যে আরমান ভাই করতে গেছেন তখন কি অভিজ্ঞতা কি জাহিদ হাসানের সঙ্গে, থাকতে পারে না যে অনেকে বলবেন যে নুরুল হুদা করতে গেছেন তখন ওইখানে আপনি আফজাল ভাইকে পেয়েছেন, আপনি ফরিদি ভাইকে পেয়েছেন, সেটা একটু শেয়ার করেন। তো কোত্থেকে ওনাকে চিনেন ওই জায়গা থেকে, তারপরে কি হলো, ওনারা কি আপনাকে ঠিকঠাক মতো করে অ্যাকসেপ্ট করেছিল কি না, তো এই ইত্যাদির কথাও যদি কেউ বলে থাকে যে হানিফ সংকেত জনপ্রিয় একজন উপস্থাপক, উনি তো লিজেন্ড বাংলাদেশের, উনি তো 21 পদক প্রাপ্ত একজন বড় উপস্থাপক, বলবো কি আমি, মানে জনপ্রিয় এখনও পর্যন্ত যিনি ধরে রেখেছেন
ইত্যাদির মতো একটি জনপ্রিয়, সেখানে আমি কীভাবে সুযোগ পেলাম বা উনিও বা কেমন মানুষ, তো সেই জায়গাগুলো তো শেয়ার করতে গেলে তো আসলে একটা বইয়েরই প্রয়োজন, তাই না?